নমস্কার বন্ধুগণ, নিয়ে চলে এলাম আজকে একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা দেবেন। তো চলেন আপনাদের ভিডিওটা দেখিয়ে দিই। এর জন্য আপনাকে দুটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি আধার ফেস আরডি অ্যাপ এবং দ্বিতীয়টি জীবন প্রমাণ। তো প্রথমে আপনাকে আধার ফেস আরডি অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই এখানে আনস্টলের বাটন দেখাচ্ছে। আপনি এটি ডাউনলোড করে নেবেন এবং লগ ইন করে সব পারমিশন অ্যালাউ করে দেবেন। তো আমার লগ ইন করা আছে, তাই আমি জীবন প্রমাণ এই অ্যাপটিকে একবার ডাউনলোড করে নিচ্ছি। অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে জাস্ট আপনি এটি ওপেন করে নেবেন। তো আমি অ্যাপটি ওপেন করে নিলাম। আপনারা যদি প্রথমবার অ্যাপটি ওপেন করেন সেক্ষেত্রে আপনাকে অপারেটর রেজিস্ট্রেশন করতে হবে। তো অপারেটর রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে সবার প্রথমে আপনার নিজের আধার নাম্বার লিখতে হবে। মনে রাখবেন, এটি যার পেনশন বা লাইফ সার্টিফিকেট জমা দেবেন তার না, আপনি যে সার্টিফিকেটটি জমা দিচ্ছেন অপারেটর তার আধার নাম্বার দিতে হবে। তো সর্বপ্রথম এখানে আমি আমার আধার নাম্বারটি দিয়ে দিলাম। এবার আমি আমার মোবাইল নাম্বারটিও এই ঘরে বসিয়ে দিচ্ছি। তো মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে জাস্ট এখানে আবার ইমেল আইডিওটি সঠিকভাবে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার ইমেল আইডিটিও সঠিকভাবে বসিয়ে দিলাম। ইমেল আইডি বসানো হয়ে গেলে জাস্ট সাবমিট এই অপশানে একবার ক্লিক করবেন। তো সাবমিট করার পর আপনার রেজিস্টার মোবাইল এবং ইমেলে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি জাস্ট আপনি এই ঘরে বসিয়ে দেবেন। আমার ওটিপিটি চলে এসেছে, জাস্ট আমি ওটিপিটি এই ঘরে বসিয়ে দিচ্ছি। এবার জাস্ট সাবমিট এই অপশানে আরেকবার ক্লিক করবেন। সাবমিট করার পর এখানে একটু প্রসেসিং হবে, আপনি একটু ওয়েট করে যাবেন। আমি এখানে একটু ওয়েট করে যাচ্ছি। ওকে, প্রসেসিং হওয়ার পর এখানে আপনাকে অপারেটর নেম লিখে দিতে হবে। মানে আপনি যদি লাইফ সার্টিফিকেটটি জমা দেন বা আপনি অপারেটর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নিজের নাম এই ঘরে বসিয়ে দেবেন। বসানো হয়ে গেলে জাস্ট এই চেক বক্সে একবার ক্লিক করবেন এবং জাস্ট স্ক্যান এই অপশানে ক্লিক করবেন। এবার আপনাকে আধার ফেস আরডি অ্যাপে রিডাইরেক্ট করে দেওয়া হবে। এবার আপনি জাস্ট আপনার নিজের অপারেটরের ফেসটিকে একবার স্ক্যান করবেন। ক্যামেরার সামনে আপনার ফেসটি নিয়ে আসবেন এবং জাস্ট চোখটা একবার ব্লিঙ্ক করবেন, তাহলে অটোমেটিক আপনার ফেসটি ক্যাপচার হয়ে যাবে। তো ফেস ক্যাপচার হয়ে গেলে আপনার অ্যাপটি সাকসেসফুলভাবে রেজিস্ট্রেশন হয়ে গেছে। এবার জাস্ট আপনি পেনশনের লগ ইন করতে পারবেন। তো পেনশনের আইডেন্টিফিকেশান দেখেন এখানে অপশান চলে এসেছে। তো সবার প্রথমে আপনার পেনশনারের আধার নাম্বারটি লিখতে হবে, মানে যার আপনি লাইফ সার্টিফিকেট জমা দেবেন। তো আমি তেনার আধার নাম্বারটি এই ঘরে বসিয়ে দিচ্ছি, যার লাইফ সার্টিফিকেটটি আমি জমা দেব। তো আধার নাম্বার বসানো হয়ে গেলে ওনার মোবাইল নাম্বারটিও এই ঘরে বসিয়ে দেবেন। ওকে, মোবাইল নাম্বার বসানো হয়ে গেলে আপনি ইমেল আইডিটি চাইলে বসাতে পারেন, নইলে জাস্ট সাবমিট এই অপশানে একবার ক্লিক করবেন। তো সাবমিট করার পর আবারও আপনার মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন। আমার মোবাইলে এখনও ওটিপিটি আসেনি, আমি একটু ওয়েট করে যাচ্ছি। ওকে, ওটিপিটি চলে এসেছে, আমি জাস্ট ওটিপিটি এই ঘরে বসিয়ে দিচ্ছি। এবার জাস্ট সাবমিট এই অপশানে একবার ক্লিক করে দিচ্ছি। তো সাবমিট করার পর এখানে আপনাকে পেনশনার নেম প্রথমে লিখতে হবে, মানে যার লাইফ সার্টিফিকেটটি জমা দেবেন তার নাম এই ঘরে লিখতে হবে। এরপর আপনাকে টাইপ অফ পেনশনটি ইপিএস 95 এটি চুজ করে নিতে হবে। এরপর আপনাকে অর্গানাইজেশনটা এখানে ইপিএফও এটি চুজ করে নিতে হবে। এরপর অথরিটিও আপনাকে ইপিএফও সিলেক্ট করে নিতে হবে। এরপর এজেন্সি আপনাকে ব্যাংক চুজ করে নিতে হবে। এরপর সিলেক্ট এজেন্সিতে আপনাকে কোন ব্যাংকে আপনি লাইফ সার্টিফিকেটটি জমা দিতে চান সেই ব্যাংকটি সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আপনি আপনার নিয়ারেস্ট বা আপনার যেটি ব্যাংক আছে সেই ব্যাংকটি চুজ করে নেবেন। এরপর আপনি এখানে আপনার পিপিও নাম্বারটি লিখে দেবেন। পিপিও নাম্বার যদি আপনি না জেনে থাকেন, আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি পিপিও নাম্বার ফাইন্ড করার, সেই ভিডিওটি দেখে আপনি পিপিও নাম্বারটি খুঁজে বার করতে পারেন। তো পিপিও নাম্বার লেখার পর এখানে আপনাকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটিও বসিয়ে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটি সঠিকভাবে বসাবেন,
আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার বসানো হয়ে গেলে জাস্ট আপনি এই দুটো ডিফল্ট নো থাকবে, আপনি নোই সিলেক্ট রাখবেন। এবার জাস্ট নেক্সট এই অপশানে একবার ক্লিক করে দেবেন। আমি নেক্সট করে দিলাম। এবার আপনাকে প্রিভিউটা দেখাবে, প্রিভিউটা আপনি একবার চেক করে নেবেন এবং দুটি চেক বক্সে ক্লিক করবেন এবং জাস্ট সাবমিট। এরপর আপনার সামনে কনফার্মেশন মেসেজ চলে আসবে, জাস্ট আপনি চেক বক্সটি ক্লিক করবেন এবং জাস্ট স্ক্যান। এবার স্ক্যান করার পর আপনাকে আপনার কাস্টমারের বা যার আপনি লাইফ সার্টিফিকেট জমা দেবেন তার ফেসটি ক্যাপচার করতে হবে। তো তার জন্য আপনি তার ফেসে এই ক্যামেরাটি নিয়ে যাবেন এবং চোখটা একবার ব্লিঙ্ক করতে বলবেন। তো অটোমেটিক আপনার ফেসটি ক্যাপচার হয়ে যাবে। তো ফেস ক্যাপচার হয়ে গেলে আপনার অটোমেটিক সার্টিফিকেটটিও সাবমিট হয়ে যাবে। আপনি জাস্ট একটু ওয়েট করে যাবেন। তো দেখুন আমার সাকসেসফুলভাবে লাইফ সার্টিফিকেট সাবমিট হয়ে গেছে এবং এখানে আপনি একটা পারাম আইডিও পেয়ে যাবেন। এই পারাম আইডির সাহায্যে আপনি এই সার্টিফিকেটটি পরবর্তীকালে স্ট্যাটাস দেখতে পাবেন বা ডাউনলোডও করতে পারবেন। আপনি যদি লাইফ সার্টিফিকেটটি ডাউনলোড বা স্ট্যাটাস দেখতে না জানেন তাহলে অবশ্যই আপনি কমেন্ট একবার করে দেবেন, আমি আপনাদের জন্য একটি ভিডিও বানিয়ে দেবো। অযথা এই ভিডিওতে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এই ভিডিওতে আমি প্রসেসটা দেখাচ্ছি না। এর নেক্সট ভিডিওতে আমি আপনাদের এর পুরো প্রসেস দেখিয়ে দেবো, আপনারা কীভাবে লাইফ সার্টিফিকেটটি ডাউনলোড করবেন এবং স্ট্যাটাসটি দেখবেন। তো আজকের ভিডিওটা এইটুকুই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ভিডিওতে এবং অবশ্যই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কিছু জানার থাকলে বা কিছু ডাউট থাকলে আপনি কমেন্ট করতে পারেন, আমি আপনাকে কমেন্টে অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো।